কোরআন তেলাওয়াত বন্ধ হলেই আগুন ধরে যায়। আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে, যেটা কল্পনাও করা যায় না। ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে, খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে, তোশকের ভিতরে আগুন ধরে যাচ্ছে। এর আসল রহস্য কি? সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় একটি বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ হলেই আগুন ধরে যায়। এর আসল রহস্য কি? কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য হুজ্জা। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকার পাথেয়। মুসলিম জীবন যাপনে যে ঘরের ভিতরে কোরআন নেই, এটা একেবারে জীর্ণ শীর্ণ বাড়ির সাথে তুলনা করা হয়েছে। কোরআনুল কারীম আপনার ঘরের মধ্যে যখন থাকবে, নানা রকমের বিপদ বালা মুসিবত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। বাইতুল খারাব হচ্ছে ওই ঘর, যে ঘর কোরআনুল কারীমের তেলাওয়াত শূন্য ঘর। প্রতিদিন কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন, 10টা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন। কোরআনুল কারীমের 10টা আয়াতও যদি আপনি তেলাওয়াত করেন, এটা আমার আপনার মুক্তির পাথেয় হতে পারে। একটা আয়াতও হতে পারে। যেমন এই শেষ জামানার ফিতনার সময়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত পড়ুন, যেটি আপনাকে রিজিক হিসেবে, খাবার খেলে যেভাবে আপনি সুস্থ থাকেন, শরীরে শক্তি যোগায়, এই 10টি আয়াত আপনার শরীরে শক্তি যোগাবে। এই জন্য এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা। চুয়াডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে, এটা হতে পারে এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার মধ্য দিয়ে এই ঘরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। যেই ক্ষতি নেবানোর জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতই যথেষ্ট। কোরআনুল কারীমের এই তেলাওয়াত যুগে যুগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত মহাসত্য। লাবিদ বিন আসাম নবীজিকে যখন কালো জাদু করলেন, এই কালো জাদু করার পর 6 মাস নবীজি অসুস্থ ছিলেন। নবীজি স্ত্রীদের কাছে গেলে আম্মাজানদের কাছে যেতেন, কিন্তু মনের ইচ্ছাটা নবীজি পুরা করতে পারতেন না, এত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপরে সূরা ফালাক এবং নাসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাবিদ বিন আসামের এই জাদু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই ঘরের মধ্যেও এমন কোন জাদু থাকতে পারে, যেই জাদুর বদ প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে, জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে, যেটা কল্পনাও করা যায় না। ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে, খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে, তোশকের ভিতরে আগুন ধরে যাচ্ছে, এমনকি বিভিন্ন আসবাবপত্র সবগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা বোঝা যায় যে যে কোনো একটা কালো জাদুর প্রভাবে এই জাতীয় ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে কোরআনুল কারীম আপনারা তেলাওয়াত ছেড়ে রাখুন, সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে রাখেন, নিজেরা পড়ার চেষ্টা করেন, আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন, আমল করার চেষ্টা করেন। ভালো কোনো রাকি, যিনি স্পেশালিস্ট রয়েছে, এমন কোনো রাকিকে দিয়ে এই বিষয়টা ঝাড়ানো যেতে পারে, কোরআনুল কারীমের এই তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।